জলপাইগুড়ি জেলার ধূপগুড়িতে চলন্ত পণ্যবাহী লরিতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। ঘটনাস্থলে দমকল এবং পুলিশ রয়েছে। শিলিগুড়ি গন্ডার মোড় এলাকা থেকে একটি নতুন 4 চাকা মালবাহী গাড়ি কুচবিহার যাওয়ার পথে ধূপগুড়ি ব্লকের জলঢাকা ব্রিজ সংলগ্ন এলাকায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আগুন লাগার পর দমকল বাহিনী এসে পৌঁছায়। গাড়িটি সম্পূর্ণভাবে পুড়ে যায়। কিভাবে গাড়িটিতে আগুন লাগলো তা এখনো পরিষ্কার নয়। লাগলো ওই গাড়িটাতে? এই গাড়িটা এই যে ফুলবাড়ি থেকে আসতেছে, হ্যাঁ, আস্তে আস্তে উনি বললো, ড্রাইভার বললো যে ওভারব্রিজে ব্রিজের মাঝামাঝি গাড়িটা নাকি হিট হয়ে গেছে। তারপর এখানে আইসা গাড়িটা দাঁড় করলো। আচ্ছা, দাঁড় করার পরে গাড়িটাতে আগুন লাগলো। খুব কি দাউ দাউ করে আগুন জ্বলছিল? না, প্রথম অবস্থায় হালকা ছিল, তারপরে ফায়ার ব্রিগেডকে ফোন করা হয়েছিল। ফায়ার ব্রিগেড প্রায় 1 ঘন্টা পরে আসলো। আচ্ছা আচ্ছা, পুলিশ আগে যাচ্ছিল, পুলিশ প্রশাসন আগে যাচ্ছিল, তো ওরা কী করবে? ফায়ার ব্রিগেড 1 ঘন্টা পরে আসলো, আসার পরে আগুন নিয়ন্ত্রণে আনলো। আনার পরে এই যে এখন এই অবস্থা। গাড়িটা কোন দিক থেকে কোন দিকে যাচ্ছে? গাড়িটা জলপাইগুড়ি থেকে ধূপগুড়ি থেকে। কি গাড়ি ছিল ওটা? কি গাড়ি? 4 চাকা ছোট গাড়ি, মালবাহী গাড়ি। ছোট গাড়ি, মালবাহী। আচ্ছা, আপনার নাম? মোহাম্মদ মফিজুল। আচ্ছা, আপনারা কতটা আতঙ্কে ছিলেন যখন দাউ দাউ করে আগুন জ্বলছিল? না, যখন দাউ দাউ করে আগুন জ্বলছিল তখন তো সবাই পুরো আতঙ্কেই ছিল যে কী নেতে কী হয়ে যাচ্ছে। এখন ফায়ার ব্রিগেড আসছে। আচ্ছা, দুই পাশে গাড়ি এবং মানুষ জড়ো হয়েছিল না? হ্যাঁ, প্রচুর পরিমাণে। এই জায়গাটার নাম জলঢাকা। এখানে যে আপনার গাড়িটি চালিয়ে যাচ্ছেন? না, কোচবিহার যাচ্ছে। এইখানে আমি ভুটনির এসব থেকে উঠাইছি। ঘটনিঘাট থেকে উঠাইছেন? গন্ডার মোড়টা আছে না, গন্ডার মোড়টা শিলিগুড়ি থেকে তো। হ্যাঁ, গন্ডার মোড়টা পার করে যে আর্মি ক্যাম্পটা, এখান থেকে উঠাচ্ছি। খোকন মোটরস, মানে ওনার ওয়ার্কশপ আছে, ওখান থেকে নিয়ে। আপনার নাম? আমার নাম মিঠুন দাস। আর বাবার নাম? বাবার নাম রবীন্দ্রচন্দ্র দাস। হ্যাঁ, সব স্যার, এখানে স্থানীয়দের অভিযোগ আপনার গাড়ি লেটে আসছে, কি বলবেন? কতটা লেটে আসছেন? কতটা লেটে আসছে তো বলতে পারবো না। আমাদের এখান থেকে আমাদের একজন অফিসিয়াল স্টাফ ফোন করেছিল, ফোন করার সঙ্গে সঙ্গে আমরা আসি। আর একটা ঘটনা ওটা আমরা সবাই জানি, একটা ঘটনা ঘটলে একটা সেকেন্ড আমাদের কাছে একটা ঘন্টা মনে হয়। তা আমি যদি স্পটে থাকতাম আমারও সেম কেসই হতো। আমরা যথেষ্ট তাড়াতাড়ি আসার চেষ্টা করি। আর দ্বিতীয়ত হচ্ছে, আমরা যখন আসি রাস্তায় আমাদের মানে সাইড পেতে সমস্যা হয়। এই যে সাইরেন মারি, ঘন্টা মারি, টোটো গাড়ি সাইড দিতেই চায় না। অথচ সাইড এমন ক্রিটিক্যাল জায়গায় পড়ে যে ওভারটেকও করতে পারছি না আমরা। এখানে তো রাস্তার লোক মেরে আসতে পারবো না। তারপরে ধূপগুড়ি ট্রাফিকের যে জামটা, সেটাও আমাদের চেক করতে হয়। আমরা খবর পাবো, তাড়াতাড়ি আসি, কমপ্লিটলি কিসে থেকে আগুন লাগতে পারে সম্ভাব্য? কারণ তো আগুন লাগানোটা তদন্ত সাথে তদন্ত না করলে পাওয়া যাবে না। এখন আছে, প্রশাসন আছে, আমাদের যেটা এখন